ফ্যান নির্বাচন সামাজিক রাজনৈতিক নিরাপদ পরিবেশ নাই এবং বর্তমান সরকারের পক্ষে সেটা করাও সম্ভব নয়। আরও 10 বছর সময় দিলেও সম্ভব নয়। নির্বাচন দীর্ঘায়িত করার নামে বিভিন্ন টালবাহানা করে ক্ষমতা দীর্ঘায়িত করে লুটপাট দুর্নীতি করা, জীবন ধর্ম রাষ্ট্র গণতন্ত্র সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব লুটপাট হয়ে যাচ্ছে। এই সরকার জানমাল রক্ষা করতে পারছে না, সম্পদ রাষ্ট্র রক্ষা করতে পারছে না, চুরি দুর্নীতি হচ্ছে, পিআরের মধ্যে দিয়ে গোষ্ঠীগত স্বার্থ হাসিল হয়, দলীয় স্বার্থ হাসিল হতে পারে, কিন্তু জনগণ সরাসরি এমপি নির্বাচন করতে পারে না। স্বাভাবিকভাবেই জনগণ তার সুখ দুঃখের কথা বলার, তার সমস্যা সংকটের কথা বলার কোনো জায়গা থাকে না এবং জনগণ জানে না তার এলাকায় তার আসনে প্রার্থী কে এবং কে জয়ী কে পরাজিত কিছুই বুঝতে পারে না। এভাবে এই পরোক্ষ নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না, জনগণের অধিকার সুনিশ্চিত হয় না এবং প্রার্থী নিজেও যেহেতু কোনো একটা আসনে সরাসরি নির্বাচিত হননি, তাই জনগণের সুখ দুঃখের সাথে তার সংযোগ থাকে না, জনগণের কাছে তিনি দায়বদ্ধ থাকেন না। এই জন্য পিআর নির্বাচন আসলে জনগণের অধিকার রক্ষা করে না, গণতন্ত্র রক্ষা করে না, সেটা রাষ্ট্রকে গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই আমরা বিশ্বসনিক বিপ্লব দলীয় স্বার্থে নয়, গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, সব মানুষের অধিকারের স্বার্থে জনগণ যেন নিজের এলাকায় নিজের এমপি নির্বাচন করে নিজের প্রতিনিধি হিসাবে তাদের সমস্যা সংকট সমাধান করতে পারে। তাই আমরা পিআর নির্বাচনের বিরোধী। আমরা মনে করি যাদের জনভিত্তি নেই, যারা নির্বাচিত হতে সক্ষম নন, এসব ভুয়া দলগুলোই, কৃত্রিম দলগুলোই পিআর নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রকে, গণতন্ত্রকে এবং জনগণের অধিকারকে ধ্বংস করার জন্য কথা বলছেন। হ্যাঁ, নিঃসন্দেহে আসন পাবে না। আসন পেলে তো তারা সরাসরি নির্বাচনে আসতে সাহস করতেন। একটা আসনে সব দলের সাথে প্রতিনিধিত্ব করে জনগণ নিজের প্রতিনিধি নির্বাচন করার যে সুযোগ, কিন্তু পিআরে তো সেটা থাকে না। তাই তারা সারা দেশের সব সদস্যকে, সব সমর্থক, সব ভোটারকে একত্র করে একটা আসন কীভাবে পাবেন সেই জন্য চেষ্টা করছেন। এটা গণতন্ত্র এবং মানবাধিকার এবং এলাকার লোকদের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত করে না, জনগণ প্রতিনিধি পায় না। এটা দল নির্ধারণ করে কে এমপি হবে কোন, এটা তো জনগণের অধিকার হরণ হয়ে যায়। তাই আমরা যেহেতু গণতন্ত্রের ধারক, মানবাধিকারের ধারক, তাই আমরা পিআর নির্বাচনের বিরোধী। আমরা সরাসরি প্রত্যেকটা আসনে প্রত্যক্ষ নির্বাচন চাই। জনগণ যেন তাদের প্রার্থীকে চিনতে পারে, ভোটের আগে, নির্বাচনের আগে চিনে জেনে বুঝে এবং দলকেও চিনবে, ব্যক্তিকেও চিনবে, এভাবে সরাসরি ভোট আমরা চাই। নির্বাচনের মতো সামাজিক রাজনৈতিক নিরাপদ পরিবেশ নাই এবং বর্তমান সরকারের পক্ষে সেটা করাও সম্ভব নয়। আরও 10 বছর সময় দিলেও সম্ভব নয়। তবে নির্বাচন অবশ্যই করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রকে যেতে হবে। বর্তমানে এই সরকারের মধ্যে দিয়ে দুর্নীতি হচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং জবাবদিহিতা নাই, জনগণের সুখের সাথে কোনো সম্পর্ক নেই। নির্বাচন অবিলম্বে দেওয়া প্রয়োজন। তবে সেজন্য ইনসানিয়ত বিপ্লবের প্রস্তাব মোতাবেক যদি ডিজিটাল থাম নির্বাচন, মোবাইলের মাধ্যমে আমরা ঘরে বসেই ভোট দিতে পারি, তাহলে নিরাপত্তার সমস্যা নাই। আমরা যার যার মার্কায় আমরা আমাদের মোবাইলের মাধ্যমে আমরা আমাদের বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে ভোট দেব, যেভাবে আমরা বিকাশে লেনদেন করছি, কারো টাকা কারো দিকে যাচ্ছে না। এভাবে যদি নির্বাচন হয়, এটা নির্বাচন 1 মাসের মধ্যে অসম্ভব। এটা সদিচ্ছার প্রয়োজন এবং এই জন্য সরকারকে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত হতে হবে, সবার অধিকারের রক্ষা করতে হবে, সুবিচার ন্যায় বিচার করতে হবে এবং একই সাথে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসনকেও গণতন্ত্রের পক্ষে অর্থাৎ দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত এবং সবার অধিকার নিশ্চিত, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে ফ্যান নির্বাচন অবশ্যই সম্ভব, এটা সদিচ্ছার বিষয়, কিন্তু আমরা সেই সদিচ্ছা দেখতে পাচ্ছি না। আমরা নির্বাচন দীর্ঘায়িত করার নামে বিভিন্ন টালবাহানা করে ক্ষমতা দীর্ঘায়িত করে লুটপাট দুর্নীতি করা এবং কোনো বিশেষ দলকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সামাজিক নিরাপত্তা ধ্বংস করা, অর্থনীতি ধ্বংস করার এভাবে আমরা প্রক্রিয়া দেখতে পাচ্ছি। সেখান থেকে রাষ্ট্রকে, জীবনকে, ধর্মকে, গণতন্ত্রকে রক্ষার জন্য অবিলম্বে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এভাবে জবাবদিহি সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করাই রাষ্ট্রকে রক্ষার জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন এই মুহূর্তে। দেশবাসী সবার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে সিলেটে আল্লাহ তাআলার নিদর্শন, সাদা পাথর, ভোলাগঞ্জে এইভাবে সব লুটপাট হয়ে যাচ্ছে। এই সরকার জানমাল রক্ষা করতে পারছে না, সম্পদ রাষ্ট্র রক্ষা করতে পারছে না, চুরি দুর্নীতি হচ্ছে এবং স্বৈর রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে, ধর্মের নামে ধর্মধ্বংসাত্মক, অধর্ম, উগ্রবাদী রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে, জননিরাপত্তা নাই। এখানে আমাদেরকে রাষ্ট্রকে বাঁচানোর জন্য জনগণকে এগিয়ে আসতে হবে এবং সেজন্য সঠিক পথে যেতে হবে। আমরা যদি একক গোষ্ঠীবাদী রাজনীতির অনুসরণ করি, তাহলে রাষ্ট্র, ধর্ম, জীবন, গণতন্ত্র অবশ্যই ধ্বংস হবে, খুন খারাপি হবে, অন্যায় অবিচার হবে, চুরি ডাকাতি, লুটপাট হবে। তাই আমরা জনগণকে অবশ্যই সব মানুষের অধিকার ভিত্তিক, সব মানুষের নিরাপত্তা ভিত্তিক, সব মানুষের স্বাধীনতা ভিত্তিক, সব মানুষের মালিকানা ভিত্তিক, সব মানুষের রুটি রুজি ভিত্তিক, যে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার রাজনীতির ধারায় আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে আমাদের জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র, অধিকার, স্বাধীনতা, রুটি রুজি সব রক্ষা হবে, আর না হলে সব ধ্বংস হয়ে যাবে। এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।